হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার এই ভিডিও যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আবার আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। দেখো, এখানে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মাজার আগে ঘরের কাজগুলো করে নিয়েছি, কারণ বাইরে তখন খুব বৃষ্টি হচ্ছিল। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে তো, তাই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কি বলো তো বন্ধুরা, এখানে তো টাইমের জল, তাই জলগুলো ধরে রাখতে হয়। টাইমে কাজ না করতে পারলে না, পরে আর জল পাওয়া যায় না। তাই আমি বালতি গামলায় করে জলগুলো ধরে রাখি, আর রান্না করার জলগুলো বালতিতে করে রেখে দিই, আর খাবারের জলটা আমাদের কিনে আনে। দেখো বন্ধুরা, আমার বাসন মাজা হয়ে গেছে। এবার আমি একটু চা করে নেব। তোমাদের দাদাভাই চাটা খেয়ে আবার কাজে বেরিয়ে যাবে, তা চাটা খাওয়া হয়ে গেলে আমিও চান করতে চলে যাব। ওই যে বললাম, টাইমের জল চলে গেলে আর পাওয়া যাবে না, সেই জন্য সব কাজগুলো তাড়াতাড়ি করে নিতে হয়। দেখো, আমার চাটা খাওয়া হয়ে গেলে আমি এবার চলে যাব চান করতে। দেখো, চান করতে যাওয়ার আগে আমার ছেলে আবার উঠে গেল। হাত দেয় না, হাত দেয় না। ঘুম থেকে কি বলতে হয়? গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, তো ঘুম হয়েছে ভালো? ছেলে একটু দেখো কোলে উঠে রয়েছে, ওকে একটু আদর করলাম। সকালবেলা তো মায়ের কোলে উঠতে চায়। তাই দেখো বন্ধুরা, চান করতে যাওয়ার আগে আবার কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে কেচে বাইরে মেলে দিলাম। শুকোবে কিনা জানি না, প্রচণ্ড তো বৃষ্টি হচ্ছে। এবার আমি চান করে চলে এসে এবার ঠাকুরের দিকে চলে আসলাম। মাথা টাটা আশ্রিয়ে সিঁদুর পরে দেখো, ঠাকুরকে আমি একটা অন্য জামা পরাতে চেয়েছিলাম। আমার ছেলে বলছে, না মা, এইটাই পরাও। আমার ছেলের এটা খুব পছন্দ। তো আমি প্রত্যেক শুক্রবারে আলাদা আলাদা একটা করে ড্রেস পরাই। তো আগের দিনের ড্রেসটা চেঞ্জ করে ড্রেসটা পরিয়ে নিলাম। দেখো, এবার ঠাকুরের সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি। আর দেখো, আমার ছেলে তো কোলে বসেই আছে, ও তো আমার কোলে থাকবেই। কি বলো তো বন্ধুরা, শুক্রবার তো, তাই সব রকম ফল দিয়ে পুজো দেওয়া যায় না। তাই আমি ঠাকুরকে দিয়েছি ছোলা, গুড়, নকুলদানা আর লাড্ডু। সন্তোষী মায়ের পুজোতে ছোলা গুড়টা দিতেই হয়। সন্তোষী মা ছোলা গুড়টা খুব ভালোবাসে, সেই জন্য আর ফল দিই না। পুজো করা হয়ে গেছে। এবার বন্ধুরা, আমি সন্তোষী মার বইটা পড়ে নেব। শুক্রবারে কিন্তু বইটা পড়াটা খুবই দরকার। লক্ষ্মীবারে যেমন হচ্ছে লক্ষ্মীর পাঁচালী, আর হচ্ছে শুক্রবারে তেমনি সন্তোষী মায়ের ব্রত কথা পড়তেই হয়। তাই এখন আমি বইটা একটু পড়ে নেব। শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রত মাহাত্ম্য। শোনো বলি নরনারী, ভক্তি দিয়া মন, সন্তোষী মাতার কথা করহ শ্রবণ। শুক্রবারে যেই নারী করে পূজন, রোগ শোক দূরে যায়, দুঃখ বিমোচন। গন্ধা নারী পুত্র পায় নিধনের ধন, অন্ধ মনে চক্ষু দিয়া চলে দেখে মন। আয় বুড়ো মেয়েদের করে সমাধান, চারিহস্ত এক হয়ে বিবাহ বন্ধন। ক্ষুধা তোরে অন্নদানে, কর্মহীনে কর্ম অনুভব করে মাথা দুঃখের মর্ম। যদি কেহ দেবীর ব্রত করে পরিহাস, অচিরে হইবে তার সকল বিনাশ। পূর্ণময় ব্রত কথা করিলে প্রচার, দেবী বরে স্বর্গসুখ মিলিবে তাহার। ভক্তি ভরে দেবী নামে যে করে স্মরণ, অকাল বার্ধক্যে তার না হবে মরণ। দেবী কোপে পরে যদি রক্ষা নাহি তার, দেবী যদি তুষ্ট হন মরে সাধ্য কার। সন্তোষী মাতার পূজা করে যেই নরে, সাধ্য কি বা তারে বিনাশ করিতে পারে। ছোলা গুড় ভোগ দিয়া করহ পূজন, আনন্দদায়িনী মাতা অতি তুষ্ট হন। মঙ্গলময়ী দেবীর সুমধুর বাণী
অতীব পুণ্যের কথা সত্য বলি মনে এই গ্রন্থ ঘরে যার যে ঘরে পঠন অন্তিমেতে করে সেই বৈকুণ্ঠ গমন। যেই ভক্ত মনে প্রাণে জানায় প্রার্থনা অবশ্যই পূর্ণ হবে তাহার বাসনা। সিদ্ধিদাতা গণপতি তনয়া চেইনি কোটি হাতে পূজা নিতে আসে মর্ত্যভূমি। কলিতে আসিল মাতা সন্তোষী নামেতে দাপরে ছিলেন দেবী বৈকুণ্ঠ ধামেতে। নরের দুঃখ লাগি কাঁদিল অন্তর তাই দেবী ছুটে আসে হয়ে রূপান্তর। ভোগ আরতি জ্বালিয়া ঘৃতের বাতি করি তোমায় মনতি এসো মা দিনের পূজা নিতে করি মিনতি। গুরুচলা ভোগ দিয়া করি তোমায় নিবেদন আনন্দ দায়িনী মহানন্দে করহ ভোজন। সুদিনে দুর্দিনে থাকো মাতা দিনহীনা পাশে তোমার কৃপায় মাগো যেন সুখ শান্তি আসে। সচেতনে করি মাতা তোমারে ভোগ আরতি আঁকি চলে ভক্তি ভরে করি তোমারে প্রণতি। দেখো বন্ধুরা আমার পুজো সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমি চলে যাব রান্না করতে। দেখো আমি রান্না করছি আলু সোয়াবিন আর পটল দিয়ে তরকারি। শুক্রবারে তো তোমাদের দাদাভাই একবার খাবে আর আমি দুবার খাবো, সেই জন্য অল্প স্বল্পই তরকারি করছি আর করছি তার সঙ্গে পাঁপড় ভাজা। তোমার দাদাভাই শুক্রবারে একবারই ভাত খায় আর রাত্রিবেলা অন্য কিছু খায়। দেখো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম আর আমার বুঝিশোনা এখানে ঘুমোচ্ছে। তা বন্ধুরা তোমরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার জন্য আমি খুব খুশি, খুব গর্বিত যে আমার বন্ধুরা আমাকে এত ভালোবাসে। তা এইভাবেই তোমরা সাপোর্ট করো বন্ধুরা, এইভাবে ভালোবাসা দিও। ভিডিওটা আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।